তাহলে আজি আমি জানিবা কেমিতি ভয়েস চেঞ্জ করা যায়। ধরা যাও আমକୁ গোটিয়ে বাক্য দিয়া গলা, যেমিতি আই ইট রাইস। এইটা প্রথমে আমি জানিবা যে এই যে সেন্টেন্স কেউ প্রকারর সেন্টেন্স না, এই সেন্টেন্স হচ্ছে ডিক্লারেটিভ সিম্পল সেন্টেন্স। তাহলে আজ আমি ডিক্লারেটিভ সিম্পল সেন্টেন্স উপরে আলোচনা করিবা, সেগুড়িকর আমি কেমিতি ভয়েস চেঞ্জ করিবা। তাহলে এই যে সেন্টেন্স আমাকে দিয়া যাইছি, এটা অ্যাক্টিভ রে ଅଛି না প্যাসিভ রে ଅଛି? দেখন্তু এটা অ্যাক্টিভ রে ଅଛି। অ্যাক্টিভ রে রহিলে সেন্টেন্স র যে স্ট্রাকচার সেটা কেমিতি থাই আপন মানে দেখন্তু। এইটি আমি প্রথমে জানিবা যে এই সেন্টেন্সর সাবজেক্ট কোউটি না, সাবজেক্ট দেখন্তু আই, এর সাবজেক্ট হচ্ছে আই। ভাব কোউটি না, এটা হচ্ছে ভাব। আর এইটা কোন না, এটা হচ্ছে অবজেক্ট। কেমিতি জানিলি, কেমিতি অবজেক্ট আছে বলি জানিলি না? অবজেক্ট জানিବାକୁ ମୁଁ বহুবার কইছি যে অবজেক্ট জানিବାକୁ ভাবକୁ ଆମେ ପ୍ରଶ୍ନ କରିବା। কোন প্রশ্ন করিবা? কোন বা কাহাকু। তাহলে সাবজেক্ট কু নেকি সেই ভাবକୁ ଆମେ প্রশ্ন করিবা। আই ইট মানে ମୁଁ খাଏ। তাহলে প্রশ্ন করিবা ମୁଁ কোন খাଏ। দেখন্তু आंसर ଅଛି না নাই? ମୁଁ কোন খাଏ না রাইস। দেখন্তু आंसर আছে যাଉଛି রাইস মানে ভাত। তাহলে ମୁଁ ভাত খাଏ, ভাত হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট আসিগলা। যদি কোন দেই উত্তর আসু নথান্তা তাহলে আমি কাহাকু লগাইকি প্রশ্ন করতান্তে। ମୁଁ কাহাকু খাଏ, দেখুন সেই রাইস সেই ভাত অবজেক্ট হিসাবে আসুছি। এতিকি আমি প্রথমে বাহার করি নবা মনে মনে। এহাকু আমি এটি এমিতি করিবা নাহি, বা কলে বি অসুবিধা নাই। ଆମକୁ ଦେଖନ୍ତୁ ଇଂଲିଶ ଯୋଉ କରିବା ପାଇଁ ଦିଆଯାଉଛି ସେଥିରେ ରଫ୍ ଦିଆଯାଉ ନାହିଁ, ରଫ୍ର ଜାଗା ନାହିଁ। ସେଥିପାଇଁ ଆମେ ମନେ ମନେ ଏଟାକୁ ବାହାର କରିବା। ତାହେଲେ ଏଠି ଭାବ ଟ୍ରାନ୍ଜିଟିଭ ଅଛି। ଟ୍ରାନ୍ଜିଟିଭ ଭାବ କେବଳ ଅବଜେକ୍ଟ ନେଇଥା, ତେଣୁ ଏଠି ଭାବ ଟ୍ରାନ୍ଜିଟିଭ ଅଛି। ଏବଂ ପୁଣି ଆମକୁ ଜାଣିବାକୁ ପଡ଼ିବ ଏଇ ଯୋଉ ଭାବ ଏଠି ରଖାଯାଇଛି, ଏଇ ଭାବଟା ଆମକୁ କେଉଁ ଟେନ୍ସର କେଉଁ ଫର୍ମ ଦେଖାଉଛି। দেখুন এটি গোটিয়ে মাত্র ভার্ব আছে, এটা মেন ভার্ব আছে, অর্থাৎ এটি সিম্পল প্রেজেন্ট আছে। তাহলে এটা অ্যাক্টিভ রে আছে, প্যাসিভ রে রহিলে দেখুন এটা অ্যাক্টিভ রে আছে এ লেখিবা। তাহলে প্যাসিভ এর করিବାକୁ কোন করিবা না, প্যাসিভ কলে কোন হবে দেখন্তু এই যে সাবজেক্ট ইয়ে চালু যাব অবজেক্ট জায়গাতে। এই দ্বিতীয় বাক্যর ইয়ে হইଯିବ অবজেক্ট। এই দ্বিতীয় সেন্টেন্স ইয়ে হচ্ছে অবজেক্ট জায়গা চলে আসিব। তাহলে সাবজেক্টর রূপ যাহা অবজেক্টর রূপ সেইয়া নুহে। যেমিতি আই হচ্ছে সাবজেক্ট থিলে এই আই র অবজেক্ট রূপ মি। তাহলে এটি অবজেক্ট জায়গারে আমি মি বলি লেখিবা। এটা হচ্ছে অবজেক্টর জায়গা মি, ফুল স্টপ। আউ প্যাসিভ পাই আমি অবজেক্ট পূর্বরু বাই লগাইবা, বাই। তাহলে অবজেক্ট পূর্বরু আমি এটি বাই লগাইবা। তাহলে এটি বাই মি হইଯିବ, বাই মি, বাই মি। তাহলে অবজেক্টর কাম এটি সরিগলা প্যাসিভ রে। বর্তমান কোন হইଯିବ এই যে এই অ্যাক্টিভ রে যে অবজেক্ট আছে ইয়ে চলে আসিব সাবজেক্ট জায়গাতে। ইয়ে সাবজেক্ট জায়গা পড়ে আসিব। তাহলে ইয়ে যদি সাবজেক্ট জায়গা চলে আসিব, বাক্যর নিয়ম কোন না, বাক্যর প্রথম অক্ষর সবବେଳେ ক্যাপিটাল হব। তাহলে রাইস দেখুন সেটি আর স্মল থিলা, এটি আর ক্যাপিটাল লেখা হব, আর আই সি ই, রাইস ক্যাপিটাল লেখা, আর ক্যাপিটাল লেখা হব। কারণ ইয়ে হচ্ছে এ বাক্যর প্রথম অক্ষর।
the first letter of this sentence, new sentence. তাহলে রাইস সরিগলা কাম। বাকি আমার ভার্ব কাম রহিলা। আমার এটা সেন্টেন্স 1 নম্বর জায়গা, এটা 2 নম্বর জায়গা, এটা 3 নম্বর জায়গা। 3 নম্বর को আমি নেই আসছে এ বাক্যর 1 নম্বর হয়ে যাইছি। 1 নম্বর को আমি নেই যাইছে এ বাক্যর 3 নম্বর হয়ে যাইছি। অর্থাৎ 2 নম্বর কাম যেটা ভার্ব কাম। তাহলে ভার্ব কাম কোন এটি আমি জানি নেই যে এটি সিম্পল প্রেজেন্ট আছে। সিম্পল প্রেজেন্ট এর ভয়েস চেঞ্জ পাই আমি কোন করু না আমি জানিବାକୁ পড়িব এটি এম বা ইজ বা আর লুচি কি ଅଛି। তাহলে এটি রাইস হচ্ছে সাবজেক্ট। রাইস পাখে কোন বলেইব এম ইজ আর মধ্যরু না ইজ বলেইব। তাহলে রাইস ইজ। আর প্যাসিভ করিয়া পাই মেন ভার্ব ସବୁବେଳେ ସବୁ ଜାଗାରେ ଆମେ V3 ফর্ম বা past participle ফর্ম লগাইবা। তাহলে এটি ইটেন ইটেন বলে লেখিবা। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। দেখো তো কেমিতি মু কলি বর্তমান এটা প্যাসিভ হইবা। এটা প্যাসিভ। এথিরে আমি জানলে প্যাসিভ রে কোন রহিব দেখন্তু এ বাক্য রহুছি রাইস হচ্ছে সাবজেক্ট হই গলা। ইজ ইটেন এইটা হচ্ছে ভার্বাল প্রুফ হই গলা। ইজ ইটেন হচ্ছে ভার্বাল প্রুফ। তারপরে হচ্ছে বাই এটি লাগি দেইছো গোটে নয়া শব্দ বাই লাগিছি। সাবজেক্ট হই যাইছি তার অবজেক্ট ফর্ম রে আছে। এই সব জিনিস রহিব। মেন ভার্ব তার V3 ফর্ম রে আছে। এই সব জিনিস আমার চেঞ্জ হবো। তেণু এটু জানিলে যে এই বাক্যটি প্যাসিভ রে আছে। তাহলে আউ থরে কই দউছি প্যাসিভ হেলে এটি বাই লাগিଯିବ অবজেক্ট পূর্বরু গোটে কথা সরলা। মেন ভার্ব সেটা রহিব V3 ফর্ম রে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম রে। ইয়ে গোটে কথা। আউ কোন হবো না এটি দেখন্তু কেমিতি হচ্ছে স্ট্রাকচার রয়েছে। এই ভলি স্ট্রাকচার রহিলে ইয়ে প্যাসিভ রে আছে বলি জানিବାକୁ হবো। পুনি আমি দ্বিতীয় বাক্যକୁ ଯିବା। দ্বিতীয় বাক্য করিবা। ଆଉ ଗୋଟେ ବାକ୍ୟ ଦଉଛି ମୁଁ କେମିତି କରାହବ ଏବେ ଦେଖେଇବି। ଦେଖନ୍ତୁ ଧରାଯାଉ ଆମକୁ ଦିଆଗଲା ପ୍ରଶ୍ନ ଆସିଲା he plays football। দেখন্তু তাহলে এই সেন্টেন্সটি কোন ডিক্লারেটিভ সিম্পল সেন্টেন্স। আউ কোন না এହାର সাবজেক্ট হচ্ছে হি। ভার্ব ট্রানজিটিভ হচ্ছে ভার্ব ট্রানজিটিভ ভিটি বলে লেখা যায়। ভার্ব ট্রানজিটিভ হচ্ছে প্লেস। আউ ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট। আমি মনে মনে করে নেলে বর্তমান এটা অ্যাক্টিভিটি আছে। याको पैसिव কেরকম করিবা না ফুটবল কো নেই আসিবা। এ বাক্যর সে সাবজেক্ট হই দিব ফুটবল। এ বাক্যর সে সাবজেক্ট হই গলা কারণ এই অবজেক্ট ছিল অবজেক্ট হই দিব সাবজেক্ট। সাবজেক্ট এর উপরে আসিলা। তারপর দেখন্তু এটি প্লেজ আছে। প্লেজ গোটে ভার্ব আছে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট রে আছে। সিম্পল প্রেজেন্ট থিলে এটি এম ইজ আর লুচি কি আছে বলি মু কই দেলি। তাহলে এটি ফুটবল পাখরে এম ইজ আর মধ্যে কোটা এটি লাগিব না ইজ। ফুটবল ইজ। আর মেন ভার্ব তার V3 ফর্ম কো পড়াইব প্যাসিভ করিয়া পাই। তাহলে প্লেড V3 ফর্ম কোন না প্লেড। তাহলে এটি লিখবা প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড হই গলা। আর কে রহিলা হি রহি গলা। দেখন্তু হি হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট ফর্ম। তাহলে ইয়াকু অবজেক্ট ফর্ম কোনদি করিবা না আগে বাই লগাই দেবা বাই হিম। হি র অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে ফুটবল ইজ প্লেড বাই হিম। বর্তমান দেখন্তু এটা প্যাসিভ হই গলা। প্যাসিভ ভয়েস হই গলা। এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস রে বর্তমান ଆମର হই গলা। এবং প্যাসিভ ভয়েস রে ଅଛି বলি জানিবা কেমিতি
ନା ଦେଖନ୍ତୁ ଅବଜେକ୍ଟ ଏହାର ଅବଜେକ୍ଟ ପୂର୍ବରୁ ବାଇ ଲାଗିଛି, ଏହାର ମେନ୍ ଭାବଟି V3 ଫର୍ମରେ ଅଛି, ତା ପୂର୍ବରୁ ଏମିଜାର ଲାଗିଛି, ଆଉ ପ୍ରଥମ ବାକ୍ୟର ହେଲା ଅବଜେକ୍ଟ ହେଇଯାଇଛି ଏହାର ସବଜେକ୍ଟ ଏବଂ ଇଏ ଯେହେତୁ ବାକ୍ୟର ନିୟମ ଅନୁଯାୟୀ ତାର ପ୍ରଥମ ଅକ୍ଷର କ୍ୟାପିଟାଲ ହେଇଛି। ବର୍ତ୍ତମାନ ଇଏ ପେସିଭରେ ହେଇଗଲା। ବୁଝିଗଲେ? ତାହେଲେ ଦେଖିବା ପୁଣି ଆଉ ଗୋଟେ ବାକ୍ୟ ନେଇ ଆମେ ଦେଖିବା କଣ ଅଛି। एक्टिव रु पैसिव केमिति करिवे ना सही बड़ी अछि। सीता loves कुंतला। सपोज हमको दिया जाए ताले सीता होचे सब्जेक्ट, loves होचे verb transitive VT, कुंतला होची ऑब्जेक्ट। सीता भल पाए कहा को भल पाए देखंतु उत्तर होची कुंतला। ताले ऑब्जेक्ट आसी गला। ताले आमे कोन करिवे एटा एक्टिव रे अछि। पैसिव केमिति करिवे ना पैसिव करिवा ऑब्जेक्ट को आनिबा सब्जेक्ट जागा को ताले कुंतला को प्रथमे लिखिबा कुंतला। कुंतला एठी देखंतु भाव होची गोटी अछि तमा सिंपल प्रेजेंट अछि, से प्रेजेंट ऊपर अछि, सिंपल प्रेजेंट अछि, एस बाय एस फॉर्म रे अछि, ताले सिंपल प्रेजेंट रे अछि। सिंपल प्रेजेंट रे एमिजार एठी लुचिछि। कुंतला पाखरे एमिजार मधुर कोन आसीबो, कोन लागिबो ना इज। कुंतला इज। पुनी मेन भावटी तार V3 फॉर्म को जिवो। तार लव रो V3 फॉर्म कोन ना लव्ड। माने लव्ड बोल लिखिबा कुंतला इज लव्ड। तापर बाय लिखिबा बाय आपे आपे लागि जाउची बाय कोन अछि सीता। माने सीता को सीता लिखिबा। ताले एबे देखंतु एटा पैसिव हेई गला। ताले पैसिव रे रहिला बोली जानिले केमिति ना कि बाय लागिची। देखंतु ऑब्जेक्ट पूर्वरु बाय लागिची। मेन भाबटी लव जो अछि मेन भाब से तार V3 फॉर्म को पड़ी गला। तापर इज लागिची। एहार ऑब्जेक्ट हे जाई सब्जेक्ट कुंतला। देखंतु एबे ये पैसिव रे अछि बोली जानि गले। ताले हमकु प्रथमे जो दिया जाई थिला जे कहिले देखि एई सब वाक्य एई सब सेंटेंस एक्टिव रे अछि ने पैसिव रे अछि। ताले पैसिव रे रहिले कोन कोन परिवर्तन होउची आपण माने भलो भाव रे देखंतु जे कि ऑब्जेक्ट पूर्वरु बाय लागुची। मेन भाव तार V3 फॉर्म को जाउची। एठी भाव रो कोन परिवर्तन होउची सेटा मध्ये लक्ष्य करू। ताहले एबे एई सेंटेंस मध्ये बुझी गले एगुडी को सब सिंपल प्रेजेंट रे रहिछि। तेनो सिंपल प्रेजेंट रे वॉइस चेंज करिबा पई कोन हो सिंपल प्रेजेंट कहले टेंस को बुझाए। सेई टेंस किए देखौची भाव देखौची, ट्रांजिटिव भाव देखौची, फाइनाइट भाव देखौची। सेई फाइनाइट भाव तानो भाव फाइनाइट भाव जदी गुटे थिबो ताहले सिंपल प्रेजेंट सिंपल प्रेजेंट रे थिले एम इज आर से रुचि रहिछि बोली मु आपन मानको कहि देली। मन मध्ये स्थापन करंतु ए सब जिंस तेबे जाई देखिबे एगुडी को करिया पई सुविधा। आपन माने देखिबे गोटिए भाव जदी अछि वाक्य रे ताहले सेईटा होछि निश्चित मेन भाव हेतिबो। आ सेई मेन भाव जदी एस और एस फॉर्म रे बा प्रेजेंट फॉर्म रे जदी थाए ताहले से होछि सेठी सिंपल प्रेजेंट अछि बोली आपन माने जानले। ताले सिंपल प्रेजेंट जदी अछि ताले से एम इज लुचिछि वॉइस चेंज करिया पेसिवाइजेशन करियो पई ताले पेसिव रूप रे आपन एम इज मधुर सब्जेक्ट अनुसार बसै देबे। तापर मेन भाव रो V3 फॉर्म कर देबे बाय लगे देबे सब्जेक्ट को तार ऑब्जेक्ट फॉर्म रे परिणत कर देबे। जदी परिवर्तन होउथिबो ताले को सब्जेक्ट ऑब्जेक्ट को परिवर्तन करे सेगुडी को चेंज हो परिवर्तित हो। वर्तमान मु आपन मानको कहिबी ए देखो एगुडी को सब प्रोनाउंस एगुडी को सब पर्सनल प्रोनाउंस
pronouns এইগুড়িক এই পার্সোনাল প্রোনাউন গুড়িক সাবজেক্ট ফর্মরে থিলে সেগুড়িকর অবজেক্ট ফর্ম কোন হেব মু আউথরে আপনাମାନଙ୍କୁ রিমাইন্ড কৰি দউছি যেমিতি আই থিলে সে পরিবর্তিত হব মি কু আই র অবজেক্ট ফর্ম হচ্ছে মি উই থিলে আস ইউ থিলে সেই ইউ রহিব হি থিলে হিম হেজিব হিম দেখন্তু আই থিলে মি হেজিব উই থিলে আস হেজিব ইউ থিলে সেই ইউ রহিব হি থিলে হিম হেজিব তারপর দেখিবা কোন না সি থিলে এপটে সাবজেক্ট রে সি থিলে সেটা অবজেক্ট কু গলে কোন হেজিব না হার হেজিব ইট থিলে সেই ইট রহিব দে থিলে দেম হেজিব এই সব পরিবর্তিত হব আই থিলে মি উই থিলে আস ইউ থিলে সেই ইউ হি থিলে হিম ইট থিলে ইট সি থিলে হার দে থিলে দেম কু পরিবর্তিত হব এই সব কথা আপনাମାନଙ୍କୁ ভাল ভাବରେ ଟିକେ জানি নেବାକୁ হব এହାର পরবর্তী ডিসকাশন শুনিয়া পাই ভিডিও লেসন 3 কু ଦେଖିବାକୁ ଆଦୌ ଭୁଲିବେ ନାହିଁ ଆଉ ଆପଣମାନେ ଯଦି ପ୍ରଥମ ଥର କରି ମୋ ଚ୍ୟାନେଲକୁ ଭିଜିଟ୍ କରୁଛନ୍ତି ଦୟାକରି ତାହାକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ଲାଇକ୍ ଓ ଆପଣମାନଙ୍କ ବନ୍ଧୁମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସେୟାର କରିଦିଅନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା ସମସ୍ତେ ଉପକୃତ ହୋଇପାରିବେ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।